যারা ঘুষ খায় তারা আল্লাহতে বিশ্বাসী না, যারা রাষ্ট্রের টাকা চুরি করে জনগণের হক মেরে দেয় তারা আল্লাহতে বিশ্বাসী না। জোরে বলেন, জোরে বলেন, তারা আল্লাহতে বিশ্বাসী না। একটা কথা মনে রাখবেন, আপনার বরাতে যেই কয়টা ভাতের দানা আছে আপনি সে কটাই পাবেন, একটা বেশিও পাবেন না কমও পাবেন না। কি ঠিক আছে না ভাইজান? এই বিশ্বাস আছে না আপনাদের? আচ্ছা বলেন, আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের রাজনীতি কি মিলাদ বন্ধ করার জন্য? জোরে বলেন, না না একসাথে বলেন, একসাথে বলেন। কোরআন খতম বন্ধ করার জন্য? তাদের রাজনীতি কি দোয়া বন্ধ করার জন্য? তো তাদের রাজনীতি কেন হবে? যত বাংলাদেশে ইসলামিক দল আছে, যত দল আছে, আমি সব দলের কথা বলতেছি, কোনো দল আমি নাম ধরে বলবো না, বাছাই কুচাই বলবো না। সব ইসলামিক দলের রাজনীতি কি জন্য? দোয়া দুরুদ বন্ধ করার জন্য, কোরআন খতম বন্ধ করার জন্য, মিলাদ বন্ধ করার জন্য, জিকির বন্ধ করার জন্য না। তাদের রাজনীতি হচ্ছে জমিন থেকে সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, অবিচার, অন্যায় বিচার এবং বেহায়াপনা, এই সারাবি, খারাবি, হারামি, নাফাকি জমিন থেকে অন্যায় বন্ধ করার জন্য তাদের হচ্ছে রাজনীতি। কথা কন না কেন? ঠিক কিনা? তাদের রাজনীতি হবে এই জন্য যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান মোতাবেক হযরত ওমর যেইভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে রাষ্ট্র চালানো হলো তাদের রাজনীতি। কথা ঠিক আছে না ভাই? এছাড়া আর কোনো ভিন্ন উদ্দেশ্য হতে পারে না। এটা মূল কথা। আমি যেটা বুঝি, আমি আর অন্য কিছু আমার এত দলিলা দিল্লাতে বুঝাইতে হবে না। আমি একজন আলেম, আমি বুঝি যে ইসলামী দলগুলির মূল রাজনীতির মূল কারণ হচ্ছে হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত আবু বকর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর, ইমাম হাসান সহ এই বিশুদ্ধ ব্যক্তিরা যেইভাবে পৃথিবী শাসন করেছিলেন এইভাবে দেশ শাসন করার নাম হচ্ছে ইসলামিক দলগুলির মূল রাজনীতির উদ্দেশ্য। এখানে দোয়া বন্ধ করার জন্য না, জিকির বন্ধ করার জন্য না, নামাজ বন্ধ করার জন্য না, এই আপনার মিলাদ বন্ধ করার জন্য না, দুরুদ বন্ধ করার জন্য এদের রাজনীতি করে না। এখন কোন দল যদি এটা নিয়ে খোঁজাখুঁজি করে তাহলে আমি বুঝবো, আমি মানবো যে আমার এলেম থেকে, আমার জ্ঞান থেকে বুঝবো আসলে তারা রাজনীতি বুঝেই না, এরা রাজনীতি বুঝেই না। এগুলো রাজনীতি করতে কই কেনা? রাজনীতি হবে এদেশে, বাংলাদেশে হাজার 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 বিচার হয়। কয়টা বিচার ঠিক মতো আপনি বলেন তো? বলেন আপনি, আমি বলে দিই। হ্যাঁ, চোখ টিভির বিচার হয়। চাচা, আপনার নির্বাচনের সময় কিন্তু আমি দলাদলি করছিলাম, লাফালাফি করছিলাম, আমার ফুলাটা দেখছেন কিন্তু। কি কথা কন না কেন? ফুলা দেখেন। আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, জবাব দিবেন তো। আপনার ছেলে যদি অন্যায় করে, ধরেন অন্যায় করছে, একজনকে বাজারে মারছে, অন্যায়ভাবেই মারছে, এখন আপনি কি ছেলের পক্ষ নেবেন না ন্যায়ের পক্ষ নেবেন? তাহলে ন্যায়ের পক্ষ নিলে তো এখানে চেয়ারম্যান, মেম্বার, সালিশ, অন্য কিছু কিচ্ছু ডাকে না, নিজের বাপই পিটাইয়া সন্তানের বিচার করে দিবে। কি কথা কন না কেন? এখানে এত চেয়ারম্যান, মেম্বার, পুলিশ মেম্বার ডাকার কি আছে? কিচ্ছু নাই। এই জন্য আমাদের দেশের সাধারণ মানুষের বোধজ্ঞান খুব কম। এই আমরা ওয়াজে বসে বসে মানুষদেরকে এগুলি বুঝাই, আমাদের কাজ হচ্ছে এগুলি বুঝানো। তো প্রত্যেকটা মানুষ যদি ন্যায়ের পক্ষে থাকে তাহলে মামলার দরকার হয় না। আচ্ছা, আপনি প্রশ্ন করেন, বলেন তো, একটা বোন ভাইয়ের কাছে জমি পায়। আচ্ছা, বোন ভাইয়ের কাছে জমি পায়, এটা কি ভাইয়ের জমি না বোনের ওই মহিলার বাবার জমি? বাবার জমি। সে আল্লাহর আইনেও জমি পায়, সরকারের আইনেও জমি পায়, রাষ্ট্রীয় আইনেও সে জমি পায়, আল্লাহর আইনেও জমি পায়। তাহলে আল্লাহর আইনে, রাষ্ট্রের আইনে যদি সে জমি পায়, তো বোন ভাই জমি বুঝাই দেয় না, জমি বুঝাই দেয় না, জমি বুঝাই দেয় না, দেয় না, দেয় না, 10 বছর পাঠিয়েছে। এরকম ভাই দেশে আছে না? বহু আছে, হাজার হাজার আছে দেশে। আচ্ছা, এখন এই নাটোরে যাইয়া এই বনে মামলা করছে, এখন মামলা করার পরে 10 বছর ধরে মামলা চলে। আপনি বলেন এই মামলা কেন 10 বছর চলবে? এটা তো 10 দিন চলার কথা না। কি কথা কর না কেন? জোরে বলেন। যদি এটা ওমরের আদালত থাকতো, যদি এটা ওমরের আদালত থাকতো তাহলে 10 দিন তো দূরের কথা, 10 ঘন্টার ভিতরে সমাধান। ওর ভাই দিবে, ভাইয়ের ঘাড়ে দিবে, তার 14 গোষ্ঠী জমি বুঝাই দিবে। কি কথা খারাপ করতেছি ভাই? কথা কি লজিক বিহীন আছে? বুঝে যাবেন।
ইসলামিক দলগুলির রাজনীতি কেন? ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা ঠিক আছে না ভাই? দোয়া দুরুদ মিলাদ মাহফিল বন্ধ করার জন্য। আমরা সুন্নিরা মিলাদ করব, দোয়া করব, মাহফিল করব, এটার জন্য জামাত ইসলাম বন্ধ করতে আসবে কেন? বা হেফাজত ইসলাম বন্ধ করতে আসবে কেন? বা ইসলামী আন্দোলন বন্ধ করতে আসবে কেন? তাদের তো বোঝা উচিত যে এখানে আলেম ওলামা আসলে ঘুরে ফিরে কোরআন হাদিসের কথাই কবে। কি কথা ঠিক আছে না? আবার তারা যদি কোনো মাহফিল করতে যায় তাহলে আমরা বন্ধ করতে যাব কেন? কি কথা আছে না ভাই? তাহলে আমরা কেন বন্ধ করতে যাব? ঘুরে ফিরে সবার কাজে কিন্তু একটাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না। এই জন্য আমাদের স্থূল দর্শিতা, সুদূর চিন্তা চেতনা যদি না থাকে তাহলে এই সমস্যাগুলি আমাদের তৈরি হয়। এই জন্য বিজ্ঞ যারা রাজনীতিবিদ আছেন, ওলামা ইকরাম আছেন, তাদের উচিত এগুলি আমরা সব কেন্দ্রভাবে এক জায়গাটা বসে সমাধান করে নিয়ে কমপ্লিট করে নেওয়া। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম তাউসের সিদ্ধান্ত মোতাবেক বোঝা গেল সাহাবীদের জমানাতে মানুষের ইন্তেকালের পরে 40 দিনের সময় দোয়া করা হতো। অতএব সাহাবীদের জমানা যেহেতু দোয়া চলল, তাহলে এখন এসে কেন এটা বেদাত বলে বন্ধ করা হবে? একজন ব্যক্তি যদি মায়ের খেদমত না করে, মায়ের খেদমত না করিয়া যদি মায়ের ফাতিহা করে, তাহলে এটা অন্যায়। এটা আমরা কেউ সমর্থন করব না। তুমি মায়ের খেদমত করো নাই, মারে খাবার দাও নাই, বৃদ্ধাশ্রমে রাখছ, মারে শ্বশুর বাড়ি, মারে নিজের বাড়ি রাইখা তুমি শ্বশুর বাড়ি যায় ঘর জামাই থাকছো, মারে বাপরে খাবার দাও নাই, মা মরে যাওয়ার পরে তুমি এসে ফাতিহা করবা, এটা যেমন অন্যায়, এটা আমরাও বলি, আপনারাও বলবেন, সবাই বলবেন। এটা তো এমনি অন্যায়, কারণ সে মায়ের আসল হক আদায় করে নাই। মায়ের ইন্তেকালের পরে মার জন্য যেটা দোয়া হয় এটা হলো অতিরিক্ত ইবাদত, এটা আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত। কোনো সন্তান যদি করতে চায় করতে পারে, না করলে তাকে জোর করারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন 40 দিনের জন্য। 40 দিনের নিয়তে আল্লাহ তাকে 40 দিনের জন্য নিয়ে চলে গেলেন। 40 দিনের জন্য যখন মুসা নবীকে তুর পাহাড়ে আল্লাহ নিয়ে চলে গেলেন, এইদিকে একজন সামিরি নামক জাদুকর ছিল। এই জাদুকর চিন্তা করলো বনি ইসরাইলকে ধোঁকায় ফেলতে হবে। এই জাদুকর হযরতে মুসা নবী এবং বনি ইসরাইলকে যখন ফেরাউন থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, ফেরাউন থেকে বাঁচানোর সময় জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে একটা ঘোড়ার পিঠে চড়ে দুনিয়াতে নেমেছিলেন। ওই ঘোড়ার পিঠে দুনিয়াতে নামার সময় এই ঘোড়াটা যে মাটির উপরে পাড়া দিয়েছিল, এই সামিরি জাদুকর সে লক্ষ্য করেছিল জিব্রাইল ঘোড়া দিয়ে জমিনে নামবে। সে জমিনে নামার পরে ওই যে মাটিতে ঘোড়া পাড়া দিয়েছিল ওইখান থেকে মাটিগুলি সংগ্রহ করে নিয়ে এসে কাছে রেখে দিয়েছিল। সে বুঝেছিল এই মাটি একদিন কথা বলবে। সে তো জাদুকর। তন্ত্রমন্ত্র যারা করে তারা দেখবেন নানান কিছু নিয়ে মানুষের মরা হাড্ডি আনে, তারপরে কুত্তার হাড্ডি আনে, এরপরে কুত্তার খুলি আনে, এরপরে মানুষের চুল আনে, কাপড় ছিঁড়ে নিয়ে আসে, তারপরে আরও কত কিছু এই গোরস্থান থেকে খুলি নিয়ে আসে, নানান ধরনের কিছু করে তারা এই তন্ত্রমন্ত্র করে মানুষকে কুফরি কালাম করে কষ্ট দেয়। শুনবেন, মনে রাখবেন, কোনো মুসলমান ফকির যদি কুফরি কালাম করে তাহলে ওর জানাজায় যাবেন না, ওর কবরও দিবেন না, কেন ও মুসলমান না। কি কথা কন না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। কোন মুসলমান ফকির যদি জাদুটনা করে, তন্ত্রমন্ত্র করে, তাহলে বুঝুন ও মুসলমান নাই, ও কাফের হয়ে গেছে। যারা বলেন কি হয়ে গেছে? ও কাফের হয়ে গেছে, ও মুসলমান নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তো সামিরি জাদুকর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাটির মধ্যে পাড়া দিয়েছিলেন, সেই মাটির অংশটা নিয়ে এসে কাছে রেখে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেলেন। হযরত হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, হারুন, আমার কওমকে তুমি এই হেদায়েতের জন্য নসিহত করবা,
এবং তাদের দেখাশোনা করবা। কিন্তু স্বামীরই চিন্তা করলো সুযোগ একটা পেয়ে গেলাম, আজকে ছাড়া যাবে না। যেহেতু 40 দিনের জন্য মুসা চলে গেল, সে একটা স্বর্ণ দিয়ে গো বাছুর বানাইছে, গো বৎস। দেখেন গরুর পূজা করতে শুরু হয়েছে, গরু পূজা, গোবৎস বানাইছে। গোবৎস বানাইয়া এই গোবৎসের ভিতরে স্বামীরই ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের নিচে যে মাটি, ওই মাটিটা সে ভিতরে ঢুকাই দিচ্ছে। ভিতরে যখন ঢুকাইছে, তো ঢুকানোর পরে এই মাটিটা, এই গোবৎসটা তখন জিন্দা হয়ে হাম্বা হাম্বা করা শুরু করছে। তো যখন হাম্বা হাম্বা করে, তখন স্বামীর বনি ইসরাইলের সব মানুষদেরকে ডাক দিচ্ছে, বনি ইসরাইলরা এবার আসো, মুসা তো আল্লাহ পাওয়ার জন্য তুর ভার গেছে, আল্লাহ যে আমার কাছে চলে আইছে তোমরা জানো নি। দেখেন শয়তান কত বড় সিটার। বনি ইসরাইল, খোদা যে আমার কাছে চলে আইছে তোমরা জানো নি। কেমনে? আসো, আমি খোদা দেখাই দিছি, সবাই আসো। এই স্বামীর জাদুকর সমস্ত বনি ইসরায়েলের মানুষদেরকে ডেকে এনে তিনি এই গোবৎসের সামনে আনলেন। আর স্বামীরই মুসা হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচের যে মাটি ওই এই গোবৎসের সামনের গোবৎসের ভিতরে ঢুকাই দেওয়ার পরে এটা হাম্বা হাম্বা শুরু করলো। স্বামীর ডাক দেখো, বনি ইসরাইল দেখছো নি, খোদা এখন এই গোবৎসের মধ্যে চলে আসছে, সবাই এবারও তোমরা এই খোদারে সেজদা দাও। তো সবাই এই গোবৎসের সামনে, এই মূর্তির সামনে সব মাথা নত করে সেজদায় পড়ে গেল। 1 2 লোক সেজদা দেয় নাই, 70,000 মানুষ সেজদার মধ্যে পড়ে গেল। একসাথে বলেন নাউজুবিল্লাহ। এই যে গোবৎসর পূজা শুরু হইলো, দেখেন গরু পূজা। একসাথে বলেন কি পূজা? জোরে বলেন কি পূজা? গরু পূজা এখান থেকে শুরু হচ্ছে। এই গোবৎস পূজা শুরু হয়ে গেল। সমস্ত 70,000 বনি ইসরায়েল গরুর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে এসে দেখলেন, হায় হায়, তার কম শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই কম আজ শিরিকের সামনে মাথা নত করেছে। এই জন্য একটা কথা মনে রাখবেন, মুসলমানের ঈমান হলো অমূল্য সম্পদ। ঈমান যদি না থাকে, মুসলমানের আমলে কাজ হবে না। আপনাদের নাটোরে জেলেরা মাছ মারে না? ঠান্ডা কি বেশি লাগতেছে? ঠান্ডা এমনি পড়তেছে, লাগলেও বলবেন না, কারণ আপনারা যারা বইছেন তারা পাক্কা সাতসা একবারে অরিজিনাল। আর যারা সারপ্রাইজে ঘুরে লটপটি চটপটি কিনতেছে, ওটা 2 নম্বর আমরা ভালো করেই জানি। কথা ঠিক আছে না ভাই? এটা 2 নম্বর মাল। ওর শয়তান ওরে খালি ঘোরাচ্ছে, লটপটি কিনে বাড়ি চলে যা, এত ঠান্ডার ভিতর তোর বসার দরকার নেই। হ্যাঁ চলে যাচ্ছে, ও চলে যাবে। ওরে ঠেকানোর জন্য বাপ ডাকলেও বসবে না, ওরে বসানো যাবে না। যে ইচ্ছা করে এসে বসে গেছে, আজকে সে পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাস, আমি পাস করিনি, আল্লাহ নিজে পাস করছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। এখানে হুজুর বসা আছেন, ভয় দিয়ে আমি আল্লাহ বান্দারে পরীক্ষা করব। আজকে শীত বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, কে বসে কে বসবে না, কে থাকবে কে থাকবে না, কে চলে যাবে কে যাবে না, আল্লাহর পরীক্ষা চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ যারা বসবে তারা পাস। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। পাস করাবে কে? মাফ করে দিবে কে? আল্লাহ নিজে মাফ করার জন্য বসে রয়েছে। আমরা মাফ চাইতে জানি না, তাই আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষায় থেকে। বান্দা কখন ক্ষমা চায়? চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করে। আচ্ছা, আপনি অনেক অপরাধ করছেন, মার সাথে বেয়াদবি করছেন, মার সাথে ঝগড়া করছেন, রাগ টাগ করে বাড়িতে চলে গেছেন। বহুদিন পরে আপনার বোধোদয় হয়েছে, আরে আমি অন্যায় করছি, ভুল হয়ে গেছে আমার। তো আপনি বাড়ি আসছেন, বাড়ি এসে দেখেন যে এই মা ঘরের ভিতরে বসে রয়েছে। তো চুপচাপ যায় মার ফাটা জড়াই দিবে, আপনি যাই বললেন, মা রে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। চোখের পানি যদি সন্তান ছেড়ে দেয়, পৃথিবীর যত শক্ত হৃদয়ের মা হোক, সন্তানকে ক্ষমা না করে পারেই না। কথা ঠিক আছে না? কেন মা পারে না? কেন? মার
এই আদর করিয়া যত্ন করিয়া পায়খানা পেশাব সাফ করিয়া পরিষ্কার করিয়া গোসল করিয়া তেল মাখাইয়া এটা আস্তে 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 তিলে তিলে রান্না করিয়া, আপনি জানেন একটা মা কতটা বছর আপনার পিছনে রান্না করছে, কত বছর আপনার কাপড় ধুয়ে দিছে, কত বছর পায়খানা পেশাব সাফ করছে, কত বছর বিছনা ঠিক করে দিছে, আপনার মা কত বছর খেদমত করছে। আর আপনি ভাবছেন মারে একটু ডাক্তার দেখে ওষুধ কিনে এনে মারে একটু খাবার টাবার দিয়ে বুঝে হক আদায় করে ফেলছেন না। ওয়াসাল কারণীর মতো মার ওইভাবে সেবা করবেন, পায়খানা পেশাব সাফ করবেন, কাপড় চোপড় ধুয়ে দিবেন, রান্না বান্না করে মারে খাওয়াই দিবেন, তেল মালিশ করে দিবেন, মার চুল আশ্রয় দিবেন। সন্তান যেমন মা যেমন সন্তানদের লালন পালন করে আপনি ওইভাবে যদি করতে পারেন তাহলে বুঝবেন যে কিছুটা হলেও হক আদায় হয়েছে। কি কথা কন না কেন? কিছুটা হয়েছে, কিছুটা 100% না, কিছুটা। আমাদের দেশে ছেলেরা মনে করে যে দুই একটা ওষুধ টষুধ কিনে দিচ্ছে বুঝে হক আদায় হয়ে গেছে। না 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 ছাতা, এ হক আদায় হয়েছে না, কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয় নাই। এই জন্য বুঝতে হবে কি। প্রিয় নাটোরবাসী খুব মনোযোগ দিবেন। হাজরাতে মুসা নবী ফিরে এসে দেখলেন হায় হায় সর্বনাশ হয়ে গেছে, এই জাতি দেহে শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সবাই গরু পূজা শুরু করে দিয়েছে। ওই গরুর সামনে প্রত্যেক দিন দিন ঘটা করে পূজা অর্চনা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসলেন। আসার পরে হারুনকে ডাক দিয়ে বলেন, হারুন তোমাকে দিয়ে গেলাম এই জাতিকে হেদায়েতে রাখার জন্য, কিন্তু তোমার এই জাতি করলটা কি? তারা গোবচ্ছের পূজা অর্চনা শুরু করে দিল। হযরতে হারুন বলল, আমি বহু চেষ্টা করেছি এই জাতিকে নিবৃত করার জন্য, কিন্তু এই জাতি গরুর সামনে মাথা নত করেছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। আমাদের পৃথিবীতে একটা ধর্ম আছে, ধর্মের নাম মাজুসি ধর্ম। মাজুসি ধর্মের মূল কাজ হচ্ছে আগুনের পূজা করা। তারা আগুনের সামনে মাথা নত করে আগুনের পূজা করে, মাজুসিরা আগুনের পূজা করে। তারা মনে করে আগুন আমাদের খোদা, আগুন আমাদেরকে সব কিছু দেয়, আগুন আমাদেরকে সব কিছু দেয়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন কি একা একা জ্বলে না জ্বলার জন্য কোনো নিয়ম কানুন আছে? নিয়ম কানুন আছে না? সে বিনা কারণে জ্বলে না, যে কোনো কারণে জ্বলে। তার অর্থ হলো আগুনকে যে কেউ জ্বালায়। কথা ঠিক আছে না? আগুনকে যে কেউ জ্বালা। এখন বলেন সে কি স্থায়ীভাবে জ্বলে থাকে? জ্বালানি শেষ হলে সে কি অটোমেটিক নিভে যায় না? অটোমেটিক নিভে যায়। তার অর্থ হলো আগুনকে যে কেউ একজন নিভাইয়া দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আগুনের নিজস্ব কোনো শক্তি আছে? তাহলে ওনাকে আগুনকে একজন পরিচালিত করেন। আমাদের বিশ্বাসে তিনি কে? একসাথে বলেন তিনি কে? তাহলে আগুন কখনো খোদা হতে পারে না। রব বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমি রব কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। কথা বুঝতে হবে, এটার নাম হলো বিশ্বাস। সনাতনীরা একটা বিশ্বাসে বেঁচে থাকে, শিখদের একটা বিশ্বাস, বৌদ্ধদের একটা বিশ্বাস, খ্রিস্টানদের একটা বিশ্বাস। খ্রিস্টানরা বলে এক আত্মা, তিনজন, এক আত্মা দিয়ে তিনজন, আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর ছেলে। আল্লাহ এক আত্মা দিয়ে তিন। তারা বলে আত্মা, আল্লাহরও আত্মা আছে। তাহলে এখন আত্মা বানাইল কে? আল্লাহর বউ আছে, আল্লাহর ফুলাও আছে। কত বড় পাগল আপনি একটু চিন্তা করেন যে এক আত্মারে তিনজন বানাইছে। তার অর্থ হলো তারা আল্লাহর সাথে বাকি দুইজনকে শরিক করে খোদার আসনে বসাইছে। এই জন্য তারা কাফির। কথা কর না কেন, ঠিক কিনা? তারা অবিশ্বাসী। কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী,
অবিশ্বাসী কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করে তারা সফল কাম, যারা গায়েবের উপরে বিশ্বাস করে না তারা সফল কাম না। আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ আছে, ফেরেশতা দেখা যায় না কিন্তু ফেরেশতা আছে, কবর কি হবে দেখা যায় না কিন্তু কবর সত্য, মুনকার নাকির আসবে দেখা যায় না কিন্তু সত্য, কিরামান কাতিবিন দেখা যায় না কিন্তু সত্য, আজরাইল দেখা যায় না, ফাইন্নাহু মুলাকিকুম, আজরাইল আপনার সাথে মোলাকাত করবে, দেখা যায় না কিন্তু আসবে সেটা সত্য। কথা ঠিক আছে না? এখান থেকে বুঝে যাবে কোরআনে আল্লাহ কত চমৎকার বলছেন, ফাইন্নাহু, আল্লাহর একটা কালামের সাথে আর একটা কালামের কোনো দ্বন্দ্ব পাবেন না। আমাদের সারা জীবনে কথার ভিতরে প্রথম কথায় শেষ কথার সাথে দ্বন্দ্ব হয় না ভাই? প্রথম মতের সাথে শেষ মতের সাথে আমাদের মিল থাকে না, কিন্তু কোরআনের প্রত্যেকটা কালামের ভিতরে কোনো দ্বন্দ্ব পাবেন না। ফাইন্নাহু মুলাকিকুম হাবিব, উম্মতকে বলে দেন এই মালাকুল মউত তার সাথে দেখা করবে, কথা বলবে। বন্ধু মনোযোগ দিবেন, এই মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, তাকে নিয়ে চলে যাবে। তার মানে মালাকুল মউতকে দেখা গেল না কিন্তু সত্য। রোগীর সামনে থেকে ডাক্তার নিয়ে গেল, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে গেল, হাজার হাজার গার্ডের মধ্য থেকে প্রেসিডেন্টকে নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ সৈন্যদের মাঝ থেকে সেনাপ্রধানকে নিয়ে গেল, ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না। এ নাটোরবাসী, ফেরেশতা দেখা যায় না কিন্তু সত্য বিশ্বাস করতে হবে। আখিরাত আমাদের জীবনে আসবে কিন্তু দেখা যায় না, বিশ্বাস করে মেনে নিতে হবে। এটার নাম গায়েবের উপরে বিশ্বাস করা। আমাদের নবীর আগে বহু নবী এসেছিলেন কিন্তু দেখা যায় নাই নবীরা আসছিলেন, বিশ্বাস করা লাগবে। নবীদের উপরে আসমানে কিতাব নাজিল হয়েছিল, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। নবী গো, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন উপরে বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। কাজী নজরুল বলল, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান। যেই রব্বুল আলামিন মহাসমুদ্রের একটা নীল তিমিকে প্রত্যেক দিন 110 মণ খাবার খাওয়ায়, সেই রব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত খাবার খাওয়াইতে পারে কি পারে না? সুদ খায় কারা? যারা সুদ খায় তারা আল্লাহতে বিশ্বাসী না। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন। এই যে শোনেন, বসুন্ধরার গ্রুপের মালিক যখন মারা গেল তখন আমি একটা রিপোর্টে পাইছি 80,000 কোটি টাকার সম্পদ রেখে গেছে। কম হতে পারে, বেশি হতে পারে, যে যা হোক ধরেন 50,000 কোটি। 50,000 কোটি টাকার সম্পদ তার ছিল মরণের সময়। আচ্ছা বলেন, সে প্রত্যেক দিন একটা করে হরিণ জবাই করে খাইলেও খাইতে পারত, সে প্রত্যেক দিন একটা হাতি জবাই করে খাইলেও খাইতে পারত, কিন্তু সুযোগ আছে? ফ্যাট আল্লাহ দিয়ে দিছে মাত্র 1.25 সেরও না, আধা সেরও না, 1 পোয়া চালির ভাত 3 বেলা খাবেন। তাও খাইতেন, আপনি খাবেন তো খুব কষ্টে খাইতে হয়। তারপরে খাওয়া শেষ হয়ে গেলে এরপরে মাপ চান, আর পারতেছি না ভাই, মাপ চাই। এই সামান্য একটা ফ্যাটের লেগে মানুষ কত মানুষের হক মেরে দেয়। আপনি চিন্তা করতে পারছেন এদের মতো বোকা পৃথিবীতে আর কেউ আছে? আহা, আপনি খালি একটু চিন্তা করেন যে এরা কত বড় বোকা, যে সামান্য একটা ছোট্ট পেটের জন্য কত মানুষের হক এরা মেরে দিল। আপনাকে পরিসংখ্যান দিয়ে বোঝাচ্ছি, বুঝে যাবেন। তার অর্থ হচ্ছে সে আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কখনো হাই হুতাশ করে না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কারো হক মেরে দেয় না।
আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা সুদ খায় না, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা ঘুষ খায় না, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা জমিন মেরে দেয় না, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কারো অর্থ মেরে দেয় না, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কখনো কখনো আল্লাহর আইনের বাহিরে যায় না। আল্লাহ আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় নাটোরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় খুব মনোযোগ দিবেন। কাজী নজরুল খুবই চমৎকার কথা লিখে গেছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। হযরতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাকের গভর্নর ছিলেন। তিনি ইন্তেকালের আগে ইরাকের গভর্নর প্রত্যেক দিন প্রত্যেক মাসে তিনি ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। ৬,০০০ দিরহাম বেতন আসার পরে সকালবেলা সাইয়্যিদুনা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সব টাকাগুলি জমা করে গরিব মানুষ দাওয়াত করে সব টাকাগুলি বিলীন করে দিতেন, গরিব মানুষকে দান করে দিতেন। একটা সম্পদ নিজের কাছে রাখতেন না। উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করবেন, মুমূর্ষ বড় অসুস্থতা বোধ লাগতেছিল। তখন ওনার বয়স হয়েছিল 250 বছর। একবার জোরে বলবেন কি মারহাবা। 250 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। খুবই দুর্বল ক্ষীণ হয়ে গেলেন। এই দুর্বলতায় উনি শুয়ে শুয়ে অজর দ্বারায় কাঁদতে লাগলেন। সাহাবীরা বলল, হুজুর আপনাকে রসুল অনেক ভালোবাসতেন, আপনি নবীর বয়স্ক সাহাবী। ওগো সালমান ফারসি, কি জন্য আপনি এভাবে কাঁদেন আপনার বিদায়ের সময়? সালমান ফারসি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার মুহিব্বিনেরা, ইরাকবাসী শোনো, আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় পৃথিবীতে কোনো সম্পদ নবী রেখে যান নাই। নবীর কোনো সম্পদের ওয়ারিশ নাই, শুধু এলেমের ওয়ারিশ আমার নবী রেখে গেছেন। এলেমের ওয়ারিশ যারা আলেম হবে তারা আমার রসুলের এলেমের ওয়ারিশ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। যারা আলেম তারা রসুলের এলেমের ওয়ারিশ। আবার সালমান ফারসি বলতেছিলেন, কোনো সম্পদ রসুল রেখে যান নাই। অতএব আমার এই মৃত্যুর সময় কত সম্পদ জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার রসুল যদি জিজ্ঞাসা করেন আমি সেই দিন কি জবাব দেব? একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তারাও শাসক গোষ্ঠী ছিল, আর আমাদের দেশের শাসক গোষ্ঠী একটু চিন্তা করে বুঝবেন। আমার দেশের ডিসি, এসপি, এমপি, সিআর, এসপি এবং সরকারি কর্মকর্তা যারা আছে, তারা যদি প্রত্যেক জুমাতে প্রত্যেক মাসে মাসে জুমার মসজিদে এসে তার রাজস্বের অর্থের কোথায় কোন জায়গায় কেমনে খরচা করলো জনগণকে যদি বুঝায় দিত, তাহলে আমার একজনে বলেন ঠিক কিনা, প্রত্যেক মাসের শেষে জুমাতে এসে বুঝাই দিবে।
যে এই মাসে এটা বরাদ্দ ছিল, আমি অমুক অমুক জায়গায় গরিব মানুষের এই বরাদ্দ করে দিয়ে দিচ্ছি। কতটি তো নামাজই ভরে না, মূর্তিই ফানি হয়। হ্যাঁ ঠিক আসতে কোন কেন জোরে বলেন, হিসাব করি তো ফানি লয় না, তো নামাজ পড়বে কোন সময়? উচিত কথায় মা ওই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ঠিক আছে না ভাই? ডাল ভাতে কুটুম বেজার, কুটুম আত্মীয় স্বজন রে ডাল ভাত দিলে খুব বেজার, ধুর আত্মীয় স্বজন বানিয়েছি ডাল খাইতে। আর গরম ভাতকে যদি বিলাইয়ের সামনে গরম ভাত দেন তো খুব চেতবে, খাই আমি কি গরম ভাত চাইছি, চিল্লে ফাল্লা করবে। আর উচিত কথা বললেই মা ওইসব বেজার হয়ে যাবে। বলে মা ওইসব কেমনে বেজার হয়? দেখবেন নিজের মেয়ের বেলায় 16 আনা, কিন্তু আর একজনের বেলায় 9 আনা। বুঝতে পারছেন? বিরাট সমস্যা। মাই যদি ঠিক থাকে তাহলে মাইয়া ঠিক থাকবে। মাই যদি ধমক দেয় বলে এই মেয়ে তোর শাশুড়ি তোর মার মতো, আমি তোর মা, তোর শাশুড়ি তোর মা, যা খেদমত করবি, কথা শুনবি, ধমক দিল মেনে নিবি, তাহলে আর সংসার নষ্ট হয় না। মা ওইসব তিনি ছিলেন দিয়ে ঠাক, আমার মেয়ে বিয়ে দিছি কি কামলা খাটার জন্য, কামের বেডি হওয়ার জন্য মেয়ে বিয়ে দিছি। বেডি এখান থেকে উস্কানি দেয়, ওদিকটা বৌমা খুব লালাপ দিয়ে উঠে, হ্যাঁ আমার মা তো ধমক দিয়ে বলছে, ঠিক আছে। কিন্তু উচিত কথা বললে মাই বেজার হয়ে যাবে, বুঝছেন? কথাটা শুদ্ধ যে লেখছে বালাই লেখছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? শীতে কি চলে যাবেন? বসে থাকার দরকার আছে না? এগুলো জানার প্রয়োজন। আর যারা বেশি শীতে চারপাশ দিয়ে ঘুরতেছেন ঘুরেন। আবার অনেকে চিন্তা করে না বিড়ি বুড়ি টান দিই, শরীরে হিট করি একটু না। বিড়ি শীতের সময় বিড়ির টান বাড়ে, খুব বিড়ির টান বাড়ে। যারা বিড়ির নেশা করে তারা এই 10টার জায়গায় 20 খানো চিন্তা করে আরও হিট করবে। আমি একদিন বাথরুমে ঢুকছি, এই পাবলিক টয়লেট, তো কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম বেটা পরিষ্কার করিস না, খালি বিড়ির গন্ধ কয়। হুজুর আপনার আগে যে ঢুকছিল হেতায় বয়ে বয়ে বিড়ি টানছে। থামকে বাথরুমে বয়ে বিড়ি টানে কেন? বিড়ি টানার জায়গা তো অনেক জায়গায় আছে, রাস্তাঘাট আছে, দোকানপাট আছে, গাছের নিচ আছে, কত জায়গায় তো আছে। হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বুঝতে পারতেছেন? হেতারে বিড়ি ধরে ফেলছে, বিড়ি হেরে ধরে নাই, হেই বিড়ি হেরে ধরে ফেলছে। আল্লাহ কত কোয়ালিটির মানুষ দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। আল্লাহু আকবার। কত জাতের মানুষ দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজাইছে। চিন্তা করলে আপনি শুধু গবেষণা করবেন যে আল্লাহ তুমি কত বড় কারিগর, কত সুন্দর করে দুনিয়া তুমি কত জাতের মানুষ দিয়ে সাজাইছো, কত মনের। আপনি এখানে আমরা যতগুলি মানুষ আছি, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, ঠিক আছে না বাপ? এই কারিগর কে? এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো চেহারার সাথে কারো চেহারার মিল হবে না। আল্লাহ বলে হুজুর কারণ কি? মেহেশ্বরে আল্লাহ এই চেহারা দিয়ে আপনাকে উঠাবে, এই চেহারা দিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠে বিচার করবে। করিমের ছেলে রহিম, রহিমের ছেলে জব্বার, এদিকে আসো। কেউ কারো চেহারার সাথে মিল হবে না। সেদিন সবাই দেখে দেখে চিনবে এটা আমার জব্বার, আমার ছেলে, মেজো ছেলে, বড় ছেলে, সেজো ছেলে, বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই, আমার দোস্ত, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার আত্মীয়। চিন্তা করতে পারছেন যে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। আল্লাহর সৃষ্টির পরিক্রমা আপনি গবেষণা করলেই মাথা হেঁট হয়ে আসবে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আপনার দলিল খোঁজা লাগবে না, তো আপনাকে বুঝাইতে হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি तमाम সৃষ্টির ভিতরে যাহা আছে তুমি এটা নিয়ে গবেষণা করতে থাকো। এটার নাম কি? জোরে বলে। এর ভিতরে ঘিরান কে দিছে? এটার এক ঘিরান, এটার আর এক ঘিরান, এটার ভিতরে আর একটা ঘিরান। কি আল্লাহ ইচ্ছা করলে কি এক কোয়ালিটি বানাইতে পারতেন না? তিনটের 3 কোয়ালিটি বানানোর কারণে এটা দেখতে সুন্দর লাগে। তিনটে ঘিরান,
আপনি একটু গবেষণা করেন যে রব্বে করিম আপনাকে 3 ধরনের 3টে ফুলের ভিতরে 3টে ঘ্রাণ দিলেন, একই মাটির ভিতর থেকে সৃষ্টি হয়, একই মাটির ভিতর থেকে সৃষ্টি হয়। নাটোরবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত সালমান ফার্সি কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা আমার কত সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা বলল, হুজুর কি জমা হয়েছে? হুজুর সালমান ফার্সি বললেন, আমার মাথার একটা পাগড়ি, একটা আবা। এটা চিনিস না? আমি চিনির বিরুদ্ধে আন্দোলন লাগাইছি, খাবই না, যা চিনি না খাওয়াই ভালো। এটা যত বেশি খাবেন তত জ্বালা। আপনাদের তো আবার সুগার মিল আছে, আমার ফরিদপুরেও আছে মধুখালী, নাম মধুখালী কিন্তু মধু নাই। পাশে বোয়ালমারি কিন্তু বোয়াল নাই। এরপর যে বাংলা জীবনে জোড়া লাগে নাই। শালতা, একটা থানার নাম আছে শালতা। এই 2টে গ্রাম আছে, একটা গ্রামের নাম গোড়াদা আর একটা গ্রামের নাম 10,000। তো একজনের বউ এই গোড়াদার থেকে 10,000 চলে গেছে। তো বেটা থানায় যে মামলা লিখতে গেছে, স্যার লেখেন গোড়াদা থেকে বউ ফলাইছে 10,000। দারোগা চাই রয়েছে, রে বুঝছে কোস না, না বুঝছে কোস কি কোস? স্যার লেখেন গোড়াদা থেকে বউ ফলাইছে 10,000। আমার স্যার কি কোস? স্যার বউ তো আমারটা গেছে, আপনারটা তোর গেছে না। আপনি লেখেন গোড়াদার থেকে বউ ফলাইছে 10,000। হ্যাঁ, 1 গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখলো না, কেন গ্রামের নাম 10,000। তোকে তা তো কবি যে গ্রাম 10,000। কত জাতের মানুষ একসাথে বলি আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কি জমা হয়েছে দেখেন, একটা পাগড়ি কয় কোটি টাকা দাম, জোরে বলেন। রূপপুরের বালিশের দাম কত ছিল? হ্যাঁ, রূপপুরের একটা বালিশের দাম কত ছিল? না না, 7,000 কত দাম? একটা বালিশের দাম 60,000। কি চোরের চোর দেন, 23 চোর, বাপরে বাপ, 14 গোষ্ঠী সিটা। একটা বালিশের দাম 60,000, একটা আতরির দাম বলে 12 লাখ টাকা। হাই হাই, চিন্তা করেন আপনি। প্রিয় উপস্থিতি, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার বলল, হে আমার সাথীরা, আমার একটা পাগড়ি জমা হলো, আমার একটা আবা, শরীরের জুব্বার উপরে আলেমুল আমারা যে আবা গায়ে দেয় দেখবেন, এই আবা মক্কা মদিনার হারামাইন শরীফাইনের ইমামরা পড়ে, এই আবা জমা হয়ে গেল। আমার একটা জুব্বা জমা হলো, আমার একটা লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা জমা হলো, আমার একটা পানির মানে আমার একটা প্লেট জমা হলো, কাঠের বাসন, কাঠের পেয়ালা, কাঠের লাঠি, মাথার একটা পাগড়ি, আর একটা আবার একটা জুব্বা। কত হাজার কোটি টাকার সম্পদ, একটু চিন্তা করেন। মাত্র মামুলি বিষয়, সামান্য নিত্য প্রয়োজনীয়তার জিনিস বলে এইগুলি জমা হয়ে গেল। আমার রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে সব দান করে দিয়ে গেলেন। এত কিছু জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দেব বলো? সালমান ফার্সি কাঁদতেছিলেন, সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আপনি কাঁদবেন না। সালমান ফার্সি বললেন, দেখো আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি আবা জুব্বা দিয়ে কাফনের কাপড় বানানোর পরে যাহা থাকবে অতিরিক্তগুলি তোমরা আল্লাহ রাস্তায় দান করবা। আমার লাঠি, আমার কাঠের বাসন, প্লেটগুলি আল্লাহ রাস্তায় দান করে দিবা। আমি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, হারুন কল্লা কি? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ভাই আমার, আমি বহু চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই। আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে গেলেন, ইয়া রব, আমার কম জুলুম করে ফেললো, এত বড় শিরিক করে ফেললো আমি দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহ এখন কি করব আমি? আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার উম্মতকে বলো, যদি বনি ইসরাইল তওবা না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে পাথর নিক্ষেপ করে, গজব নিক্ষেপ করে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। মুসা নবী বনি ইসরাইলকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ বনি ইসরাইল, তোমরা যদি তওবা না করো তাহলে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ গজব নাজিল করবে, কি করবা চিন্তা করো। বনি ইসরাইল বলে, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। রব্বুল আলামিন জানাইলেন, মুসা, তারা যদি তওবা করতে চায় তাহলে শাস্তি নিয়ে তওবা করতে হবে। যত 70,000 মানুষ তারা ওই প্রতিমার সামনে সেজদা দিয়েছে, গোবাসুরকে খোদা মনে করেছে, তারা অবশ্যই একজন আরেকজনকে ছুরিকাঘাত করে হত্যা করবে, নিজেরা শাস্তিও নিবে, তওবাও করবে। আমি শুধু তওবা করলে মাফ করব না, তাদের শাস্তি নিতে হবে। পরে মুসা আলাইহিস সালাম বলেন, এ বনি ইসরাইল, তোমরা যদি মাপ চাইতে চাও তাহলে ছুরি হাতে নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে, শাস্তিও নিবে, তওবাও করবে। কিন্তু আল্লাহ, আমরা যত অপরাধী করি আল্লাহর কাছে মাপ চাইলে এ আমাদের রসুলের কারণে আল্লাহ আমরা মাফ করে দেয়। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এক জামাতের সাথে এক রাকাত নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? 27 গুণ না? 1 টাকা দান করলে 70 গুণ বাড়ে। 70 না? কিন্তু আপনি সব নবীর উম্মত যদি হতেন, 1 টাকায় 1 টাকার সওয়াব, 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। শুধু আমার রসুলের উম্মত হওয়ার কারণে 1 টাকায় 70 গুণ, 700 গুণ। নবীর উম্মত হওয়ার কারণে 1 ওয়াক্তে 27 গুণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু এই রসুলের উম্মত হওয়ার কারণে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে মদিনার দাম বাড়ছে। একটা কথা আজকে ভুল বলে মনে রাখবেন, শুনে রাখবেন, আমরা যারা আহলে সুন্নতুল জামাতের অনুসারী আছি, বিশ্বাসী আছি, আমরা একটা কথা সবসময় মনে রাখি, আমরা স্মরণ রাখি, আমরা শানে রিসালাতটাকে আমরা সবসময় প্রাধান্য দিই, নিজের কলিজার ভিতরে ভরে রাখি। কথা বলেন ঠিক না বেঠে? তো মনোযোগ দিন। মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। মদিনাতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। পৃথিবীর কোথাও পাবেন না, বাইতুল আকসাতে পাবেন না, হেরে মক্কাতে পাবেন না, বাইতুল মুকাররমে পাবেন না, পৃথিবীর কোথাও গেলে রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ একটা জায়গা খাস করে আল্লাহ নির্ধারিত করে দিলেন, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনি হুজরা থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ। মনে রাখবেন, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয় তাহলে ওইখানে নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন, কারণ কিয়ামতের ময়দানে ওই জায়গাটুকুন সহ জান্নাতে চলে যাবে। না না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওই জায়গাটুকুন জান্নাতের অংশ, ওই জায়গাটুকুন রসুলের জন্য বরাদ্দ হবে। ওইখানে দোয়া যদি করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতুল ফিরদাউসে বসে দোয়া করেছেন। এই জন্য হাজিরা এখানে দোয়া করার জন্য পাগল পারা হয়ে যায়। আমি এক হাজি, ইন্ডিয়ান হাজি, মানে কোথায় কেরালা পেরাল্লা হবে, তার এই অত কিছু বুঝেন আর কি। ও মুসলমান তো ধর্মকর্ম সম্পর্কে ওই অঞ্চলে তেমন একটা হয়তো বুঝ নাই। আমার কাছে এসে বলতেছে, জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহটা কোথায়? তো রিয়াজুল জান্নাতে ঢুকছে, বলতেছে কোন জায়গা? তো আমি দেখালাম এই রওজা শরীফের এই অংশ থেকে আল্লাহর হাবিবের এই মিম্বার শরীফ পর্যন্ত পুরাটা রিয়াজুল জান্নাহ। সে
আল্লাহর হাবিবের মিম্বার শরীফ দেখে সে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। আহা, আমার কি বুলন্দ নসিব যে আমার জীবনের সেই হিন্দুস্তান থেকে সে আমি রসুলের মিম্বর দেখতে পারতেছি, আমি এখানে নামাজ পড়তে পারতেছি। সে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, আমার বারবার জড়ায় ধরতেছে, হুজুর আপনি আমার দেখাই দিয়েছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য শুক্রিয়া। পরে বের হয়ে এসে আমার সে খাওয়াবি অনেক কিছু। আমি বলছি না, খাওয়াইতে হবে না, আলহামদুলিল্লাহ আপনার দেখাই দিতে পারছি। সে মানে পাগল পড়া হয়ে গেছে যে আমি রসুলের রিয়াজুল জান্নাহ দেখছি, আল্লাহর নবী এখানে নামাজ পড়তেন, এটা আমি দেখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা ভালোবাসা, যেটা বললেন এটা কি? হুব্বে রসুল, রসুলের ভালোবাসা। আচ্ছা বলেন তো, রসুলের ভালোবাসায় একটা উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল, সহিহ বুখারীর হাদিস। উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল, একটা মরা কাঠ জেতা হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য হুব্বে রসুলটাকে আপনি ছোট করে দেখার সুযোগ নেই। যারা ছোট করে দেখে আমি মনে করি এরা হয়তো বুঝে না, অথবা তাদের আকলের অভাব আছে। আপনি হুব্বে রসুলকে কি করে ছোট করে দেখবেন যে রসুলের ইশকে বিরহ বেদনাতে একটা মরা কাঠ আল্লাহ জিন্দা করাই দিলে। তো মরা কাঠ যদি জিন্দা হয় তাহলে মানুষের মরা দিল জিন্দা হতে পারে না? হ্যাঁ, এই জন্য হযরত বেলাল জিন্দা হয়ে গিয়েছিলেন, হযরত ওয়াসিল কারনী জিন্দা হয়ে গিয়েছিলেন, মালিক ইবনে সানানা জিন্দা হয়েছিলেন, গাসলুল মালাকা হানজালা জিন্দা হয়েছিলেন। যার কারণে উহুদের যুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে শাহাদাতের লিপ্সাতে গোসলবিহীন অবস্থায় নাপাক হালতে জুনুবি হালতে তিনি গিয়েছিলেন। আল্লাহু আকবার। মাসালা দেখে নাই, রসুল দেখে চলে গেছে। মাসালা দেখে নাই, দলিল খুঁজতে যায়নি, আবেগের কারণে মহাব্বতে চলে গেছে। এই জন্য কিছু বিষয় আছে যেগুলোর উপর কলম ধরতে হয় না। দুরূদ শরীফ আপনার ভালো না লাগলে চুপ করে থাকেন, কিন্তু বিরোধিতা করবেন না। আমরা যে মিলাদ পড়ি, মিলাদে রসুলের দুরূদ পড়ি, সালাম পড়ি, ভালো না লাগলে চুপ থাকেন, বিরোধিতার দরকার নাই। এখানে কলম ধরেন না, কথা কন না কেন, ঠিক কিনা? এখানে কলম ধরেন না, এখানে চুপ থাকেন, ফতোয়া দিয়েন না। আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনার চুপ থাকেন দরকার আছে। কেন একটা বুঝতে হবে, আমরা আল্লাহর পেয়ারা মেহবুবের শানে দুরূদ সালাম পাঠ করি। এখানে আপনার ফতোয়ার দরকার নেই, আপনি চুপ থাকেন, ফতোয়া দিবেন না। কিছু বিষয় আছে দিতে গেলে আপনি হয়তো বড় পেরেশানির মধ্যে পড়ে যাবেন, যেই পেরেশানি আপনাকে আর কিয়ামতের ময়দানে তরাইতে পারবে না। এই জন্য কিছু বিষয়ে যে চুপ থাকতে হয়। ইমাম মালিক, আল্লাহু আকবার, হজ শেষ করে পড়ে মদিনাতে আমি 8 দিন। এই বছর তো প্রচণ্ড গরম গেছে, আমার চোখের সামনেই আহা আরাফাতের মাঠে হাজি মরে গেল, ছটফাট করতে করতে মরে গেল। মানে হিট স্ট্রোকে সহ্য করতে পারে নাই, মারা গেল। আর একজন হাজি কোনো রকম মিঠু মিঠু জান আসতেছে যাচ্ছে, তো আমি ঠান্ডা পানি টানি নিয়ে গেলাম, দিলাম, মাথায় ঢাললাম। আরও লোকজন অনেক আসছে, টেকে আরাবিয়ান আর কি, মিশরি সম্ভবত হবে। তো পরে ডাক্তার আসছে অনেক পরে, তো ডাক্তার তো ওই আঞ্চলিক ডাক্তার, তো আসার পরে স্যালাইন দিয়ে রাখলো। আমরা বললাম যে হসপিটালে নিয়ে যান। তা বললো যে এই মুহূর্তে নেওয়ার সুযোগ নেই, মাগরিবের পরে যখন হাজি চলে যাবে মুজদালিফার দিকে তারপরে নিতে পারবো। এই মুহূর্তে এত লক্ষ মানুষের ভিতরে অসম্ভব, আমরা নিতে পারবো না। অনেক হাজি এবছর গরমেই মারা গেছে। আল্লাহু আকবার, গরমেই হাজি মারা গেছে। প্রিয় উপস্থিতি, মদিনাতুল মুনওয়ারাতে 80 বছর ধরে একজন ইমাম, তিনি ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম মালিক। বুঝতে পারতেছেন, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ ছিলেন তিনি। পৃথিবীতে কোনো মা ইমাম মালিকের মতো আলেম জন্ম দিতে পারবে না। এখানে উলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেব হুজুর আছেন। পৃথিবীর কোনো মা ইমাম মাহদির আগে ইমাম মালিকের মতো কোনো আলেম আর জন্ম দিতে পারবে না। পৃথিবীর 4 আলেমের নাম মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি নিজে এবছর লাইভ করে ভিডিও করে মানুষকে দেখাইছি। দেখো, যারা মাযহাব মানো না তোমরা শুনে নাও। তোমরা যতই লা মাযহাব করে চিল্লাফাল্লা করো, কিন্তু মদিনার নবীর মসজিদে সাহাবায়ে কেরামের নামের পরে এই 4টা মাযহাবের ইমামের নাম সুন্দর করে লেখা, এবং সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার এই ফেসবুক আইডিতে লাইভও আছে, এখনো আছে।
এই উপস্থিতি মনোযোগ দিবেন। নাটোরবাসী ইমাম মালিক 80 বছর ধরে মদিনার সীমানার ভিতরে কখনো একটু থুতু নিক্ষেপ করেন নাই। আপনি ভালোবাসা কেমনে দেখেন, কেন বিরোধিতা করবেন? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, বাবারে আমরা পৃথিবীর কোনো ক্ষমতার জন্য দাঁড়াই না, মানুষ দেখানোর জন্য দাঁড়াই না, টাকার লোভেও দাঁড়াই না, অর্থের জন্য দাঁড়াই না, দুনিয়ার ক্রেডিটের জন্য দাঁড়াই না, আমরা শুধুমাত্র রসুলের সম্মানের জন্য দাঁড়াই। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আমরা বিশ্বাস করিও না যে রসুল এখানে বসে রয়েছে। কি কথা কন না কেন? আমরা শুধু রসুলের ইজ্জতের জন্য দাঁড়াই। আপনি বিরোধিতা করতে পারেন, আপনাকে ছেড়ে দিলাম, আপনার জবানের স্বাধীনতা আছে, কাজের স্বাধীনতা আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কিসের বিরোধিতা করতেছেন। আপনি রসুলের তাজিমের বিরোধিতা করতেছেন। আপনি কিসের বিরোধিতা করেন? রসুলের তাজিমের বিরোধিতা করেন। তো যদি বলেন বেদাত, তাহলে বলেন ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরল না, এটা বেদাত আপনি প্রমাণ করেন। যদি বলেন বেদাত, তাহলে ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে থুতু ফেলে নাই। 80 বছর একটা সেকেন্ডের জন্য জুতা পরে নাই। আমরা 8 দিন জুতা ছাড়া থাকতে পারি না, 1 মিনিটও চলতে পারি না। আর এই ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের এক ইমাম, 4 আলেমের এক আলেম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। কোনো মার কোনো দিন জন্ম দিতে পারবে না। ইমাম মালিকের লেখনের উপরে কলম ধরার মতো কোনো আলেম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। 4 আলেমের এক আলেম। জীবনে 80 বছরে মদিনার হাউদের ভিতরে কখনো জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পেশাব পায়খানা ছাড়েন নাই। আপনি জানেন কত বড় আদব হলো? আল্লাহু আকবার, তাজিমে রাসূল। আল্লাহু আকবার, ইয়া রাসূল। আল্লাহু আকবার। আপনি পছন্দ না হলে করার দরকার নাই, কিন্তু বিরোধিতার দরকার নেই ভাই। কথা ঠিক আছে না? আপনি তাজিমের বিরোধিতা করেন না। 80 বছর জিজ্ঞেস করা হলো ইমাম মালিক কোন দলিলে? উনি কোরআনের কোনো দলিল দেন নাই, হাদিসেরও দলিল দেন নাই, উসুল সাবমিট করেন নাই, কোনো উসুল দেন নাই। উনারা তো উসুল পুরো নেতা। আল্লাহু আকবার। শরীয়তের উসুল বুঝতে পারতেছেন? আমি কোরআন থেকে কিভাবে দলিল আনবো, হাদিস থেকে কিভাবে দলিল আনবো, সেই উসুল উনারা লেখছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। উনারা উসুল লেখছেন, সে উসুল প্রণেতা। তিনি পর্যন্ত কোনো উসুল দেন নাই, একটা উসুল দিছেন, এ আল্লাহর মাটির ভিতরে রসুল ঘুমা, সেই মাটির উপরে আমি কি করে জুতা পরবো? যেই মাটির নিচে রসুল ঘুমায় সেই মাটির ভিতরে আমি পায়খানা পেশাব কেমনে করব? যেই মাটির ভিতরে রসুল ঘুমায় আমার এই থুতু সেই মাটির উপরে কেমনে ফালাবো? একসাথে বলবেন আল্লাহু আকবার।